মা টুকি, আমাকে একটু খাবার খুঁজতে যেতে হবে, ঘরে যে কোনো খাবার নেই। মা, তুমি খাবার খুঁজতে যাবে? কিন্তু বনে তো খাবারই পাওয়া যায় না। তুমি কোথা থেকে খাবার নিয়ে আসবে? মারে, খাবার তো খুঁজে পাওয়াই যায় না, তাই বলে ঘরে বসে থাকলে কি খাবার পাওয়া যাবে? চেষ্টা করতে হবে তো, না হলে যে মুখে দুমুঠো খাবারও জুটবে না। তুই ঘরে থাক, আমি দেখছি কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে মা, যাও তবে, আমি ঘরেই আছি। হে সৃষ্টিকর্তা, আমার এই দুঃখের দিন কি কোনোদিনও শেষ হবে না। ছোট্ট মেয়েটাকে যে আমি ঠিক মতো দুমুঠো খাবারও খেতে দিতে পারছি না, এত কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। এসব কথা বলে টুনি খাবার খুঁজতে যায় আর এদিক ওদিক খাবার খুঁজতে থাকে, কিন্তু টুনি কোথাও কোনো খাবার খুঁজে পায় না। তাই সে মন খারাপ করে বাড়িতে চলে আসে। তখন টুনি দেখতে পায় তার বাড়ির সামন দিয়ে কিছু পাখি সবজি নিয়ে যাচ্ছে। তা দেখে টুনি অবাক হয়ে যায়। আরে, আমি এত খুঁজি কোথাও কোনো খাবার খুঁজে পেলাম না, আর বনের পাখিরা এতগুলো সবজি কোথা থেকে নিয়ে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওদেরকে জিজ্ঞেস করে দেখি তো, ওরা কোথা থেকে এই সবজিগুলো নিয়ে এসেছে। কবুতর দাদা, কাকলি দিদি, তোমরা কোথা থেকে এই সবজিগুলো নিয়ে আসলে গো? এ বনে তো এত ভালো সবজি পাওয়াই যায় না। টুনি, তুই ঠিক বলেছিস, আমাদের বনে এত ভালো সবজি নেই। আমরা এই সবজিগুলো পাশের বন থেকে এক বুড়িমায়ের কাছ থেকে নিয়ে এসেছি। তুই চাইলে বুড়িমায়ের কাছ থেকে সবজি নিয়ে আসতে পারিস। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে কবুতর দাদা, আমি বুড়িমায়ের কাছ থেকে সবজি নিয়ে আসব। আমাকে বুড়িমায়ের খোঁজ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে টুনি, আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুই তো আমাদের বনেরই পাখি। আমরা চাই না তুই না খেয়ে থাক, তাই তোকে বুড়িমায়ের ঠিকানাটা দিয়ে দিলাম। তুই সময় করে বুড়িমায়ের কাছে যাস। আমরা এবার আসি। এরপর কবুতর ও কাকলি সেখান থেকে চলে যায় আর টুনি বুড়িমায়ের সন্ধানে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর টুনি পাশের বনে পৌঁছে যায়। আমি তো পাশের বনে চলে এসেছি, এখন বুড়িমা কোথায় থাকে তা আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু বুড়িমায়ের বাড়িটা যে কোন দিকে তা তো আমি জানি না। আমি বুড়িমাকে কোথায় খুঁজবো? আরে বাহ, বাড়িটা তো সবজি গাছ দিয়ে ভরা। এত সুন্দর করে সবজি গাছ কে লাগিয়েছে? তার মানে কি এটাই বুড়িমায়ের বাড়ি? একবার ডেকে দেখি তো। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো বুড়িমা? কে 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 আমাকে ডাকছে? বুড়িমা, আমি তোমাকে ডাকছি। কে তুই মা? আর আমার কাছে তুই কেন এসেছিস? বুড়িমা, তুমি নাকি গরিবদেরকে সাহায্য করো। আমি অনেক গরিব পাখি, আমি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না। মারে, আমার বাড়িতে তো সবজি ছাড়া তোকে দেওয়ার মতো কিছুই নেই। তুই যদি চাস আমি তোকে সবজি দিয়ে সাহায্য করতে পারি। বুড়িমা, আমি তোমার কাছ থেকে সবজি চাই না, আমি চাই তুমি আমাকে কিছু সবজির বীজ দাও, যাতে আমি সবজি চাষ করতে পারি। তুই আমার কাছ থেকে সবজির বীজ নিবি? আচ্ছা বেশ, আমি তোকে কিছু সবজির বীজ দিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত বুড়িমা? তোকে গরিব ও অসহায়দেরকে সাহায্য করতে হবে। সবজি চাষ করে যেন তুই গরিবদের ভুলে যাস না। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি গরিব ও অসহায়দেরকে সাহায্য করব, তুমি কোনো চিন্তা করো না। এরপর বুড়িমা টুনিকে কয়েক রকমের সবজির বীজ দেয়। সবজির বীজ পেয়ে টুনি অনেক খুশি হয় আর বুড়িমাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। মা, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। মারে, আমি পাশের বনে গিয়েছিলাম। তুমি পাশের বনে গিয়েছিলে, কিন্তু কেন মা? এরপর টুনি টুকিকে সব কথা খুলে বলে আর সব শুনে টুকি বলতে থাকে, মা, তুমি সবজি বীজ নিয়ে এসেছো, ভালোই হয়েছে। আমাদের যে ছোট ফাঁকা জমিটা আছে, সেই জমিতে তুমি সবজি চাষ করতে পারবে। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। এতদিন তো টাকার অভাবে বীজ কিনতে পারিনি, তাই আর সবজিও চাষ করা হয়নি, শুধু শুধু জমিটা ফাঁকাই রয়ে গেছে।
এখন তো আর বীজ কিনতে হবে না, তাই আর সবজি চাষ করতে অসুবিধায় পড়তে হবে না। এখন যাই, গিয়ে জমিটা প্রস্তুত করি, বীজগুলো ছিটিয়ে দিতে হবে। হ্যাঁ মা, যাও। মা, ও মা, বেশ কিছুদিন তো হয়ে গেছে, আমাদের জমিতে সবজি হয়নি এখনো। মারে, আমি তো 2 দিন আগে জমি দেখতে গিয়েছিলাম, তখন সবজিগুলো তো ছোটই ছিল। আজ গিয়ে দেখতে হবে সবজিগুলো বড় হয়েছে কিনা। মা, তাহলে আমিও সবজি দেখতে যাব, আমাকে তোমার সাথে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আয় আমার সাথে। এরপর টুনি টুকিকে নিয়ে তার জমিতে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় জমিতে অনেক সবজি হয়েছে। তা দেখে টুনি ও টুকি অনেক খুশি হয়। আরে বাহ, জমিতে তো অনেক সবজি হয়েছে। হ্যাঁ মা, তাই তো দেখছি। যাক, ভালোই হয়েছে, সবজিগুলো বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। মা, তুমি এক্ষুনি সবজিগুলো তুলে বাজারে নিয়ে যাও। হ্যাঁ রে মা, আমি এক্ষুনি সবজিগুলো তুলে বাজারে নিয়ে যাচ্ছি। এ কথা বলে টুনি সবজি তুলতে শুরু করে। আর সবজি তোলা শেষ হলে টুনি সবজিগুলো নিয়ে বাজারে যায় আর সবজি বিক্রি করতে থাকে। তখন টুনির কাছে একটা অসহায় পাখি আসে। বোন, আমাকে একটু সবজি দিবি? আমি টাকার অভাবে সবজি কিনতে পারছি না, দয়া করে তুই আমাকে একটু সাহায্য কর। না না,